জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় জগন্নাথ। শুভ সকাল। গল্পকথায় তারাপীঠে আপনাদের সুস্বাগতম। সকালে চা খেতে খেতে ব্যালকনির ধারে এসে সমুদ্রের ঢেউয়ের গর্জন উপভোগ করছি। আর কিছুক্ষণের মধ্যেই সমুদ্র স্নানে যাব। ব্যালকনি থেকে আপনাদের ভিউটা দেখায়। এবার বেরিয়ে পড়লাম সমুদ্র স্নান করার উদ্দেশ্যে। সমুদ্র স্নান হলো সমুদ্রের লবণাক্ত জলে শরীর ডুবিয়ে ঢেউয়ের সঙ্গে খেলা করা, যা হৃদয় মনকে সতেজ করে তোলে এবং শারীরিক ও মানসিক শান্তি দেয়। এতে প্রকৃতির কাছাকাছি এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার এক দারুণ উপায়। সমুদ্রের ঢেউয়ের শব্দ, নোনা জলের স্পর্শ শরীর ও মনকে শান্ত করে তোলে। বিশাল সমুদ্র এবং তার নীল জলরাশির মাঝে নিজেকে খুঁজে পাওয়া এক অন্যরকম আনন্দ দেয়, যা প্রকৃতির গভীর অনুভূতি এনে দেয়। পুরীর সমুদ্রের মাহাত্ম্য তার আধ্যাত্মিক তাৎপর্যের মধ্যে নিহিত। এটি পঞ্চতীর্থ অর্থাৎ অন্যতম, যেখানে ভক্তরা জগন্নাথকে সম্মান জানাতে সমুদ্রের পবিত্র জলে ডুব দেয়। পুরীর সমুদ্র সৈকত, যা গোল্ডেন বিচ নামে পরিচিত, তার সোনালি বালির জন্য বিখ্যাত এবং সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সৌন্দর্য আরও বেড়ে যায়। এটি একটি পবিত্র এবং নির্মল স্থান, যেখানে তীর্থযাত্রীরা তাদের ধর্মীয় যাত্রার অংশ হিসাবে সমুদ্র স্নান করে পবিত্রতা অর্জন করে। যাই হোক বন্ধুরা, থাক সে কথা। স্নান শেষে আবার ফিরে এলাম লজে। এখন যাচ্ছি দুপুরের খাবার খেতে। আজকের মেনুতে আছে আলু পোস্ত, ডাল, ভাত, সর্ষে ইলিশ, সঙ্গে ইলিশ মাছের মালাইকারি, পাঁপড়, চাটনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী বুধবার তারাপীঠ ফিরছি। তারপর আপনাদের আবারও দেখাবো নিত্য নতুন তারামায়ের ভিডিও। আর ও হ্যাঁ বন্ধুরা, গল্পকথায় তারাপীঠ আপনাদের কেমন লাগছে, আপনাদের সুচিন্তিত মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। জয় মা তারা, জয় জগন্নাথ।